আপনি প্রশ্ন করেছেন যে শেখ, রাস্তার হক কিভাবে আমরা আদায় করব একটু জানাবেন। রাস্তায় বসা নিষেধ, রাস্তায় বসা যাবে না। সাহাবারা সাহাবাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইয়াকুমুল জুলুসা ফিত তুরুকাত, রাস্তায় বসা থেকে তোমরা দূরে থাকো, সাবধান থাকো। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ, আমরা তো নিরুপায়, রাস্তায় না বসে কি করা যায়? আমরা বাড়িতে বসে থাকতে পারি না, আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে দুটো কথা বলবো, এক জায়গায় বসে কথা বলবো না, তাহাদ্দাসু ফিহা, তো কথাবার্তা বলার জন্য আমাদেরকে বসতেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা বাইতুম ইল্লাল মাজলিস, বসা ছাড়া যদি মানে অস্বীকার করো, মানে বসতেই হয়, তাহলে ফাআতুত তারিকা হাক্কা, তাহলে রাস্তাকে তার হক আদায় করো। আপনার প্রশ্ন হয়তো এখান থেকে যে রাস্তার হক কি। তো সাহাবারা বললেন, ওমা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি কি? কালা গাদ্দুল বাসার, প্রথম হক হচ্ছে যে তুমি চক্ষু অবনত করবে। চক্ষু অবনত করবে, যে জিনিস তাকিয়ে দেখতে জায়েজ নয় সে জিনিস দেখবে না। একটা মহিলা পার হচ্ছে, চোখ নামিয়ে নেবে, চোখ নামিয়ে নেবে, প্রথম দেখার সাথে সাথেই নামিয়ে নেবে, তারপর আর দ্বিতীয়বার তাকিয়ে দেখবে না। এ হচ্ছে রাস্তায়, রাস্তায় সব মানুষ যাবে, চাহে সে বোরকাওয়ালি হোক অথবা বোরকা ছাড়া হোক, যে কোনো মহিলা যাবে, তার হরকত, তার যাওয়ার চলন, ভঙ্গিমা ইত্যাদি আপনাকে মুগ্ধ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে নজর নিচে করতে হবে। কঠিন কঠিন শর্ত আছে, কঠিন কঠিন হক আছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে কঠিন হক, যে আপনি নিজের চক্ষু অবনত করে নেবেন। দুই হচ্ছে কাফুল আজা, কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। এ তো রাস্তার কষ্ট সম্পর্কে একটু আগেই শুনলেন, যে রাস্তাতে মানুষ কি বলে, ধান শুকায়, তারপরে ধানের খড় শুকায়, কুটুরি মারে বা কুটা মারে, তো গম মারে ইত্যাদি। এটাও এক প্রকার আজাদ বললাম একটু আগে। তো কোনোভাবেই আপনি রাস্তাতে কাউকে কষ্ট দেবেন আপনার বসার মাধ্যমে। যেমন দেখবেন কোনো কোনো গ্রামে বা কোনো কোনো রাস্তায় সেই রাস্তা ছাড়া উপায় নেই, সেখানে আপনারা এই রাস্তার এই পাশে, রাস্তার ও পাশে, বা রাস্তার মাঝে একটা ব্রিজ আছে, ব্রিজের ও বাঁধে এ বাঁধে বসে আছেন, সেদিকে মহিলা পার হবে। কিভাবে একজন লজ্জাবতী মহিলা আপনাদের যুবকদের মাঝে পার হবে, এটা বুঝতেই পারছেন। এটা কষ্ট পাবে না, পাবে না? তো এই হচ্ছে কষ্ট দেওয়া, এটাও হচ্ছে এক প্রকার কষ্ট দেওয়া। যেভাবে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক আপনি কষ্ট দিচ্ছেন, সেখানে পাথর রেখে, কাঁটা রেখে, থুতু ফেলে, পায়খানা করে, পেশাব দিয়ে ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবে আপনি গ্যাঞ্জাম সৃষ্টি করে সেখানে রাস্তার মাঝখানে আপনি বসে রাস্তাকে জাম করে দিচ্ছেন, গাড়ি পার হতে অসুবিধা হচ্ছে, বিশেষ করে মা বোনদের পার হতে অসুবিধা হচ্ছে, এটা করতে দেওয়া যাবে না। এটা করলে পরে আপনার রাস্তার হক নষ্ট করা হবে। অতএব রাস্তায় বসলে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে রাস্তায় যারা পার হবে। আর সুন্নত হচ্ছে যে পার হবে তাকে সালাম দিতে হবে, যে বসে আছে তাকে সালাম না, মানে তাকে সালাম দিতে হবে, যে পার হচ্ছে সে সালাম দেবে, আর যাকে সালাম দেওয়া হবে তার সালামের উত্তর দেওয়া উত্তম। তো আপনি ওয়াজিব, সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। সুতরাং আপনি বসে আছেন, আপনাকে সালাম দেওয়া হলো, গল্পে ব্যস্ত থাকলেন আর সালামের উত্তর দিলেন না, এটা হলো না, তাহলে হক নষ্ট হলো। 4 নম্বর হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। রাস্তাতে বহু রকম ঘটনা ঘটে, বহু ইবটিজিররা ইবটিজিং করে, বহু লোকে খারাপ কাজ করে, অনেক কিছু করতে পারে। সেই ক্ষেত্রে আপনি হাত গুটিয়ে বসে থাকবেন, সেটা হবে না। হাত গুটিয়ে বসে থাকা যাবে না। অন্যায় যে করে ও অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, অন্যায় দেখে যে অন্যায় সহ্য করে নেয়, নীরব দর্শক হয়, সেও কিন্তু একজন অন্যায়কারী। তো আপনার সেখানে চুপ থাকলে চলবে না, সৎ কাজের আদেশ করতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। আজান হয়ে গেছে, চল রে নামাজ পড়ে নে, এটা বলতে হবে আপনাকে। আপনি চুপচাপ করে উঠে গেলেন, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে দেখে লেগে, না, এরকম না। আপনাকে আপনি রাস্তায় বসেছিলেন, রাস্তার সাথে আপনার সাথীরা বসেছিল, তো যখনই দেখবেন যে কোনো ভালো কাজ এসেছে ভালো কাজের আদেশ দেবেন, আর কোনো মন্দ কাজ এসেছে মন্দ কাজে বাধা দেবেন। আর 5 নম্বর হচ্ছে হুসনুল কালাম, মানে কথাবার্তা বলবেন, ভালো কথা বলতে হবে। দেখেন এখানে হুসনুল কালাম, ভালো কথা। আপনি দেখবেন, আপনি টিচাররা যারা টিচিং করে, তারা ওই দেখবেন এমন কথা বলছে, হিট মেরে কথা বলছে, এমন কথা বলছে যে
একটা মহিলাকে হিট মারা হচ্ছে, ইশারা করা হচ্ছে, যৌন ইঙ্গিত করা হচ্ছে, তো এগুলো হুসনুল কালাম না। কথাবার্তা বলার সময় দেখবেন তালবস দিয়ে ব দিয়ে ম দিয়ে আপোষে রাখাল বাগানের মতো কথা বলছে, তো এগুলো না। রাস্তায় বসলে তুমি ভালো কথা বলবে। আর শেষকালে 6 নম্বর হচ্ছে ইরশাদুদ্দল, মানে পথ পাচ্ছে না, কোন পথে যেতে হবে জানতে পারছে না, তুমি তাকে পথ বলে দাও। পথ বলে দাও যে এই পথে, যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে যে এই হ্যাঁ, তবে সিনেমা হলটা কোন দিকে এটা বলা যাবে না, কারণ খারাপের পথ বলা যাবে না। মাজার যাব, মাজারের পথটা কোন দিকে বলা যাবে না। তাহলে কি বলবেন? জানি না। জানি না বলে তো মিথ্যা বলা হবে। আপনি যদি জানেন তো বলবেন যে আমি, অন্য কাউকে জিজ্ঞেস করুন না। আপনি জানেন, আপনি যেহেতু জানেন তো জানি না বলা যাবে না। আর মানে বলাও যাবে না, পরে রাস্তাটা বলাও যাবে না, যেহেতু খারাপ পথে যাচ্ছে। সুনিশাল কোন দিকে, মদ কিনবে জানেন, পানশালা কোন দিকে, সেখানে গিয়ে কি করবে বুঝতেই পাচ্ছেন। তো যদি জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি জানা থাকলেও আপনি বলবেন না, কিন্তু মিথ্যা বলবেন না, বলবেন অন্য কাউকে জিজ্ঞেস করো। আর যদি ভালো মানে এমনি কোনো সমাজ মোবাহ জিনিস হয়, কোনো দোকান সম্পর্কে জিজ্ঞেস করছে, কোনো ঠিকানা সম্পর্কে যেখানে হারাম কিছু হয় না, তাহলে আপনাকে বলে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি রাস্তার হক 6টা। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ।